যে কাবা শরীফ মুসলমানদের কাছে পরম পবিত্রতার প্রতীক, সেই কাবাকে আবৃত করে রাখা গিলাফ বা কিসওয়া সাধারণ জাদুঘর, রাষ্ট্রীয় সংরক্ষণাগার কিংবা বিশেষ সম্মানিত ব্যক্তিদের হাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু সেই পবিত্র নিদর্শনের নাম এবার উঠে এলো একেবারে বিপরীত মেরুর এক চরিত্র, মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাম্প্রতিক প্রকাশিত নথিতে এই অপ্রত্যাশিত তথ্য সামনে আসার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ইমেল যোগাযোগে কাবা শরীফের গিলাফকে ৩টি অংশে অ্যাপস্টেনের কাছে পাঠানোর বিস্তারিত তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল আহমাদি এবং আবদুল্লাহ আল মাআরি নামে এক ব্যক্তি এই চালান পাঠানোয় সমন্বয় করেন। পাঠানো গিলাফের অংশগুলোর মধ্যে ছিল কাবার ভেতরের আবরণ, ব্যবহৃত বাইরের গিলাফ এবং একই উপাদানে তৈরি কিন্তু অব্যবহৃত একটি কাপড়। কাস্টমস সংক্রান্ত জটিলতা এড়াতে অব্যবহৃত অংশটিকে শিল্পকর্ম হিসেবে নথিভুক্ত করা হয়। সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে করে চালানটি প্রথমে ফ্লোরিডা পৌঁছায়, পরে অ্যাপস্টেনের মালিকানাধীন বাড়িতে সরবরাহ করা হয়। একটি ইমেলে আজিজা আল আহমেদি অ্যাপস্টেনকে এই গিলাফের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করে লেখেন, কোটি কোটি মুসলমান কাবা তাওয়াফের সময় এই কালো কাপড় স্পর্শ করে তাদের প্রার্থনা, অশ্রু ও আশায়েতে সঁপে দিয়েছেন, ফলে এর আধ্যাত্মিক মূল্য অপরিসীম। তবে নথিতে স্পষ্ট নয় যে অ্যাপস্টেন এই পবিত্র নিদর্শনগুলো কি উদ্দেশ্যে গ্রহণ করেছিলেন বা পরে সেগুলো কি পরিণত হয়েছিল। সে সময় তিনি একজন দণ্ডিত ও নিবন্ধিত যৌন অপরাধী ছিলেন। তাই ধর্মীয় পরম পবিত্রতার প্রতি কিভাবে এমন বিতর্কিত ব্যক্তির কাছে পৌঁছালো, এই প্রশ্ন ঘিরেই এখন আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দা তুঙ্গে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।